আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ইউনিভার্সাল ভিশন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ইসলামিক প্রোগ্রাম শুরু করছি। আমরা এই প্রোগ্রামে যে বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, সেই বিষয়গুলো হলো মানব জীবনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত, যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে একান্ত অপরিহার্য। মুসলিম সমাজে সুখ শান্তি সমৃদ্ধভাবে জীবনযাপন করে মুসলিম সমাজ একটি নিরাপদ এবং সমৃদ্ধ সমাজ হিসাবে গড়ে ওঠার জন্য যে বিষয়গুলো একজন মুসলিমের জীবনে প্রত্যহ দৈনন্দিন থাকা অপরিহার্য জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, এই আলোচনাগুলো থেকে আমরা অনেকটুকু উপকৃত হতে পারব ইনশাআল্লাহ। এই বিষয়গুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হলো আমরা মুসলিম ভ্রাতৃত্ব, এরপরে মুসলিমদের মধ্যে আমানতদারি, মুসলিমদের মধ্যে বিশেষ করে আল আমরু বিল মারুফ ওয়ান নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, হালাল উপার্জন, এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো একজন মুসলিমের জন্য অপরিহার্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেই বিষয়টি হলো আল উখওয়া আল ইসলামিয়া, অর্থাৎ ইসলামী ভ্রাতৃত্ব। মুসলিম সমাজ একটি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, অত্যন্ত নিবিষ্ট এবং একে অপরের জন্য নিবেদিত প্রাণ সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে ঈমানের বদৌলতে, ঈমানের কারণে তার ভিতরে এমন কিছু গুণাবলী তৈরি করে দেন, যেই গুণাবলীগুলোর কারণে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে সৎভাবে জীবনযাপন করে। এর ফলে মুসলিম সমাজ একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজে পরিণত হয়ে যায়। আমরা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো যদি গভীরভাবে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অসংখ্য আয়াতে কারিমার মাধ্যমে মুসলিম সমাজে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্টভাবে মুসলিম ভ্রাতৃত্বের নির্দেশ দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অর্থাৎ শুধুমাত্র মুমিনগণই, শুধুমাত্র মুসলিমগণই একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং মুসলিম ও মুমিনেরা তোমরা এক ভাই অপর ভাইয়ের যদি কোনো সমস্যা দেখা দেয় দুজনের মধ্যে, তোমরা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নিয়ে ওই শত্রুতা, ওই সমস্যা দূর করার জন্য প্রচেষ্টা চালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে এই কথাও বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি এই তাকওয়ার ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মুসলিম সমাজ পরিচালিত হও, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এখানে আমরা দেখি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ভাই ভাই হিসাবে পরিচিত করে দিয়েছেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটিও বলেন যে তোমরা যদি এই ভ্রাতৃত্বের বন্ধন মুসলিম সমাজে মজবুত করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলিম সমাজের উপরে রহমত বর্ষণ করবেন। এজন্য ইসলামী দাওয়াতের ক্ষেত্রে, ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে এই ভ্রাতৃত্ব কল্যাণ কামনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর এই জমিনে যত নবী রাসূল এসেছিলেন, সকল নবী রাসূলগণ তাদের দাওয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে এই বিষয়টি বারবার তারা উল্লেখ করেছেন যে আমরা তোমাদের কল্যাণকামী। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের দাওয়াত যেভাবে উপস্থাপন করেছেন, সেখানে আমরা দেখি নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে সমাজের মানুষের নিকট গেলেন, সেখানে নূহ আলাইহিস সালাম বারবার মানুষদেরকে একটি কথা বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদেরকে আমার রবের দাওয়াত, আমার রবের তাওহীদের দাওয়াত, আমার রবের পক্ষ থেকে নাজিলকৃত ওহীগুলো তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। আর পাশাপাশি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের নিকট অত্যন্ত কল্যাণকামী আমানতদার একজন মানুষ। এখানে সকল নবী রাসূলেরাই নাসাহতু লাকুম অথবা ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কল্যাণকামী, এই কথাটি নবী রাসূলগণ দাওয়াতের মধ্যে উল্লেখ করতেন। কারণ যে মানুষগুলোকে তিনি ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, এই মানুষগুলো ইসলাম গ্রহণ করার ফলে ওই সমাজে মুসলিমদের মধ্যে একটি কল্যাণকামিতার সমাজ, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটি সমাজ গড়ে তোলাই নবী রাসূলদের, আম্বিয়া আলাইহিমুস সালামদের দাওয়াতের মূল উদ্দেশ্য। আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঠিক একইভাবে নির্দেশ দিয়েছেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদের জন্য আপনার ডানাকে বিস্তার করুন। অর্থাৎ আপনি মুমিনদেরকে পরস্পরের মধ্যে বন্ধু ভাবাপন্ন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটি মুসলিম সমাজ গঠনের ব্যাপারে আপনি মুমিনদের দিকে হাত বাড়িয়ে দিন। মুসলিম সমাজের ভ্রাতৃত্ব যেই বিষয়গুলো ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলোকে কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে এগুলোকে নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন মানুষের মধ্যে হত্যা, ফাসাদ, সন্ত্রাস, রাহাজানি, এগুলোর মাধ্যমে একটি সমাজে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যায়, ঐক্যের সম্প্রীতি নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অন্য কোনো মানুষকে হত্যা করে অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া, সেই যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করল। অর্থাৎ পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে একজন মানুষের উপরে আক্রমণ করা, একজন মানুষকে হত্যা করা, একটি সমাজের মানুষের সাথে সন্ত্রাস তৈরি করা, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানবতার সমাজের জন্য হত্যা হিসাবে পরিগণিত করেছেন। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আমরা দেখি মুমিনদের সমাজে অশ্লীলতার প্রসারের কারণে মুসলিম সমাজে অনেক সময় ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যায়, মুসলিম সমাজ দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সমাজে অশ্লীলতার প্রসারকে হারাম ঘোষণা করেছেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি মুসলিম সমাজে মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসারকে পছন্দ করে, মুসলিম সমাজের ভিত্তিকে দুর্বল করার জন্য যদি কোনো অসামাজিক কার্যক্রম, অশ্লীলতার প্রসার যদি পছন্দ করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য পৃথিবীতে এবং মৃত্যুর পরে আখেরাতে, দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তাদের জন্য রয়েছে কঠিন বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা।
মুসলিম সমাজের এই ঐক্য, এই ভ্রাতৃত্বের বন্ধনটি মজবুত হবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ভিত্তিতে এবং কোরআনে কারিমকে সামনে রেখে মুসলিম সমাজ যদি পরিচালিত হয়, তাহলে ওই ঐক্যের বন্ধনটি মুসলিমদের মধ্যে অত্যন্ত মজবুত এবং শক্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নির্দেশ দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে মুমিনগণ, তোমরা হাবলুল্লাহর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে মজবুত করে ধরার মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবলুল্লাহ বলে যে বিষয়টিকে ইঙ্গিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি বলে যে বিষয়টির প্রতি রাব্বুল আলামিন ইঙ্গিত করেন, সকল মুফাসসিরিন ইকরাম বলেন হাবলুল্লাহর অর্থ হলো কোরআন। হাবলুল্লাহ হুয়াল কোরআন, অর্থাৎ কোরআনে কারিমকে মজবুত করে, শক্ত করে মুসলিম সমাজ যদি ধারণ করে, কোরআনে কারিমের মাধ্যমে যদি তাদের জীবন পরিচালিত করে, তাহলে অবশ্যই সেই সমাজে মুসলিম ঐক্য, মুসলিম ভ্রাতৃত্ব কায়েম হবে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটিও বলেন, ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা কখনো পরস্পরে বিচ্ছিন্ন জীবনযাপন, মুসলিম সমাজ থেকে আলাদা হয়ে বিচ্ছিন্নভাবে তোমরা জীবনযাপন করো না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার এবং মদিনার সেই আরবের জাহিলি সমাজের মুসলিম মানুষের অবস্থা তুলে ধরে রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যে তোমরা এই আরব সমাজে প্রাচীন আউস খাজরাজের মধ্যে দ্বন্দ্ব, তারপরে বিভিন্ন গোত্রে গোত্রে মারামারি, হানাহানি, কাটাকাটির মাধ্যমে তোমাদের এই আরবের সমাজটি ছিল একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন সমাজ, যে সমাজে কেউ কারো কল্যাণ কামনা করত না, যে সমাজে কেউ কারো প্রতি কোনো দরদ অনুভূতি নিয়ে এগিয়ে আসতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মাধ্যমে তোমরা ঈমান আনার ফলে, ঈমানের কারণে তোমাদের মধ্যে এমন এক ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়ে গেল, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামতের কারণে তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে। সুবহানাল্লাহ। মক্কি জীবনে যে সকল মুসলিম ভাই ও বোনেরা ইসলাম গ্রহণ করেন, তারা কেউ কেউ মক্কার অধিবাসী ছিলেন, কেউ কেউ সুদূর হাবশা থেকে এসে, সুদূর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসে ইসলাম গ্রহণ করেন, কেউ কেউ আরও অনেক দূর দূরান্ত থেকে এসে মক্কাতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুসলিমদেরকে নিয়ে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, সেখানে মদিনার আনসার যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজির ভাইদেরকে মদিনার আনসার ভাইদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এই ভ্রাতৃত্বের বন্ধনটি এমন মজবুত বন্ধনে আবদ্ধ হলো, আমরা দেখি মদিনার আনসার ভাইয়েরা মুহাজির ভাইদের জন্য তাদের বাড়ি ঘর, জায়গা জমিন, সকল সম্পত্তি মায়ের পেটের ভাইয়ের মতোই করে তারা সম্পূর্ণ আলাদা করে এক ভাই আরেক ভাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নিলেন। এখানে আমরা মুসলিম ভ্রাতৃত্বের নমুনা কীরকম হবে, মদিনার ইসলামী সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে স্পষ্ট আমরা দেখতে পাই আনসার এবং মুহাজিরিনদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় কায়েম করেছিলেন, এটিই হলো কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজের জন্য ইসলামী ভ্রাতৃত্বের নমুনা। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত জীবন ব্যবস্থা ইসলামই হলো মানবতার কল্যাণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বারবার মানুষকে এই বিষয়টি তুলে ধরেছেন। কোরআন হলো মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, যে তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, খায়রে উম্মত। কারণ হলো উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে।
মানবতার কল্যাণমুখী যদি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষ যদি সমাজে বসবাস করে, তাহলে সেই সমাজ একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ হিসাবে গড়ে ওঠে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আদ-দীনু আন-নাসীহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত দিন ইসলাম হলো আন-নাসীহা, অর্থাৎ পরস্পরে কল্যাণ কামনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাসীহা, এই কল্যাণটা কার জন্য? লিমান, কার জন্য এই কল্যাণ কামনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয়কে সামনে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত যেই দিন ইসলাম, সেই ইসলামটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কল্যাণ কামনা, ওয়ালি কিতাবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাবের জন্য কল্যাণ কামনা, ওয়ালি রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূলের জন্য কল্যাণ কামনা, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের ইমাম, মুসলিমদের নেতা যারা থাকবেন তাদের জন্য কল্যাণ কামনা, ওয়া আম্মাতিহিম, এবং সকল আম মুসলিম জনতার জন্য কল্যাণ কামনা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে, অত্যন্ত সুন্দরভাবে যে কয়েকটি কথা তুলে ধরলেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হলো, দিন হলো কল্যাণ কামনা লিল্লাহি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কল্যাণ কামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ কামনা বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং যাবতীয় শিরক, কুফর, বেদাত থেকে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মুক্ত থাকা। এরপরে যে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন সেই বিষয়টি হলো ওয়ালি কিতাবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কল্যাণ কামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কল্যাণ কামনা বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অনুযায়ী মানব জীবন, সকল কর্মকাণ্ড মানুষ পরিচালনা করবে, এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের কল্যাণ কামনা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি রাসূলিহি, আল্লাহর রাসূলদের কল্যাণ কামনা, অর্থাৎ রাসূলদের সুন্নাহ অনুযায়ী, রাসূলদের আদর্শ অনুযায়ী একজন মুসলিম জীবন যাপন করবে, এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং সকল মুসলিম ইমামদের জন্য কল্যাণ কামনা করবে, ওয়া আম্মাতিহিম, এবং সকল আম জনতার জন্য কল্যাণ কামনা করবে। অর্থাৎ একজন মুসলিম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন গ্রহণ করবেন, তিনি কখনো কোনো মুসলিমের বা অন্য কোনো মানুষের তিনি অকল্যাণ কামনা করবেন না। তিনি সবার কল্যাণ কামনা করেই ওই সমাজে বসবাস করবেন। তো যেই সমাজের একজন মুসলিম অন্য মুসলিমের, অন্য মানুষের, অন্য মাখলুকাতের কল্যাণ কামনা করবে, সেই সমাজ অবশ্যই একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজে পরিণত হবে।